মাইক্রোসফট এক্সেল হলো একটি হিসাব নিকাশের সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজেই ডাটার হিসাব করতে পারি। পৃথিবীতে যত কঠিন রকমের হিসাবের কাজ রয়েছে সবগুলো মাইক্রোসফট এক্সেলে খুব সহজে ও তাড়াতাড়ি করা যায়। আমাদের ক্যারিয়ার লাইফে মাইক্রোসফট এক্সেল প্রায় সময় হিসাবের প্রয়োজন হতে পারে। তাছাড়াও মাইক্রোসফট এক্সেলে রয়েছে প্রায় 484 এক্সেল ফাংশন। মাইক্রোসফট এক্সেলে চার্ট তৈরি, স্টুডেন্টের রেজাল্ট তৈরি, কোম্পানির হিসাবের ডাটা তৈরি, ব্যাংকের যাবতীয় তথ্যের হিসাব তৈরি সহ আরও অসংখ্য কাজ করা যায়। এছাড়াও আপনি এক্সেলের মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের মাসিক ও বার্ষিক হিসাবগুলো খুব সহজেই করতে পারবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মাইক্রোসফট এক্সেলের সাহায্যে যোগ, বিয়োগ ও গুণ ভাগ করবেন। তো চলুন আমাদের আজকের পর্বটি শুরু করি। তো ভিউয়ার্স, এখানে আপনারা মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। তো সবার প্রথমে আমি আপনাদের এর ইন্টারফেস সম্পর্কে হালকা ধারণা দেওয়ার চেষ্টা করব, কারণ আপনারা যদি এই মাইক্রোসফট এক্সেলের ইন্টারফেস সম্পর্কে হালকা বা বেসিক ধারণা না থাকে তাহলে কিন্তু আপনারা আপনাদের কাজটা ভালোভাবে করতে পারবেন না। তো এখানে আপনারা যে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোকে বলা হয় সেল, ঠিক আছে? এই যে প্রত্যেকটা ঘরকে বলা হয় সেল। আর উপরে যে এ বি সি ডি যে লেটার গুলো দেখতে পাচ্ছেন এগুলোকে দিয়ে নির্দেশ করা হয় কলাম। দেন বাম পাশে যে 1 2 3 দেখতে পাচ্ছেন এগুলোকে নির্দেশ করা হয় রো। তো আমরা প্রত্যেকটা সেলকে রো এবং কলাম দ্বারা নির্দেশ করতে পারি। যেমন আপনারা এখন যে সেলে আছেন, যেমন আমি এই সেলে একটি ক্লিক করেছি এবং এই সেলের যে নামটা এটা হচ্ছে F কলামের 5 নাম্বার রো, অর্থাৎ এই সেলের নাম হচ্ছে F5। তো এছাড়াও আমরা এইভাবে সাধারণ ক্যালকুলেশন ছাড়াও আমরা যে কোনো জায়গায় ক্লিক করলে আমরা এখানে নেম বক্সে আমরা এই সেলের নামটা আমাদের শো করবে। যেমন এখানে G7, আপনারা দেখেন এখানে লক্ষ্য করে আমরা G নাম্বার কলামের 7 নাম্বার রোতে আছে, যার কারণে এটার নাম হচ্ছে G7। একইভাবে আমরা যদি এই জায়গায় ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন C3। তো এভাবে প্রত্যেকটা সেলকে আমরা কলাম এবং রো দ্বারা চিহ্নিত করতে পারি। আচ্ছা, তারপর এখানে আপনারা যে বড় একটা খালি জায়গা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফর্মুলা বার, অর্থাৎ আমরা এখানে যখন কোনো কিছু লিখবো এটা আমাদের এই ফর্মুলা বারে শো করবে। এখন আপনারা বলতে পারেন যে আমাদের এখানেও তো শো করে, তাহলে এখানে কি প্রয়োজন আমাদের শো করা? তো এখানে হচ্ছে আমরা যখন এখানে কোনো কিছু ক্যালকুলেশন করব আমাদের এই টোটাল যে ভলিউমটা অর্থাৎ আমাদের রেজাল্টটা এখানে শো করবে, কিন্তু রেজাল্টটা কিভাবে হয়েছে এটা কিন্তু আমাদের এই যে সেলে শো করবে না। তো এই সেলে শো করবে জাস্ট আমাদের রেজাল্ট, কিন্তু আমাদের কিভাবে আমাদের এটা হয়েছে আমাদের এই ফর্মুলা বারে তা শো করবে। তো এটা বোঝানোর জন্য আমি এখানে আপনাদের বোঝাচ্ছি। যেমন আমি এখানে যে কোনো ক্যালকুলেশনের জন্য আমরা ইকুয়াল সাইন দেব। দেন আমি এখানে একটা নর্মাল একটা ক্যালকুলেশন করব, যেমন আমি 500 প্লাস আমি, ঠিক আছে, আবার 600 দিচ্ছি। তাহলে 500 প্লাস 600 দিলে আমাদের কত হবে আমরা জানি 1100। তো আমি 500 প্লাস 600 দিয়ে আমি জাস্ট এন্টারে ক্লিক করব। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল যে ভলিউমটা আমাদের এখানে চলে আসছে, কিন্তু আমার এখানে কিন্তু আমার এই রেজাল্টটা কিভাবে হয়েছে এটা কিন্তু এখানে শো করছে না। কিন্তু আমি যদি এই সেলের উপর এখন ক্লিক করি তাহলে কিন্তু আমার এই ফর্মুলা বারে আমার শো করবে যে আসলে আমার এই যে এখানে 1100 আসছে এটা কিভাবে হয়েছে, আমার এই সূত্রটা আমার এখানে শো করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সবার প্রথমে আজকে আমরা দেখব যে এক্সেলে কিভাবে আপনারা যোগ করবেন। এক্সেলে যোগ করার অনেকগুলো ওয়ে আছে, তো আমরা একে একে সবগুলো ওয়ে দেখার চেষ্টা করব যে কিভাবে আপনারা এক্সেলের মাধ্যমে যোগ করবেন। তো সবার প্রথমে আমি এখানে কিছু ডেমো ডাটা নিচ্ছি। যেমন আমি এখানে কিছু ডেমো ডাটা নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো এখানে আপনারা অনেকগুলো ডাটা দেখতে পাচ্ছেন যে 200 300 400 600। তো এগুলোকে যদি আমরা সবগুলো, আমি এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন, কারণ আমি এখানে যদি আপনাদের এর অনেকগুলো এভাবে আমি যদি ডাটা নিই তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হবে, যার কারণে আমি এখানে পূর্ণ সংখ্যা নিচ্ছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন। তো এখানে এখন আমরা যে সংখ্যাগুলো নিয়েছি আমি সবগুলো একে একে যোগ করতে চাই। তো সবচেয়ে সোজা যে ওয়েটা হচ্ছে সেটা হচ্ছে আমি এই যে সবগুলো সেলকে একসাথে সিলেক্ট করব, ঠিক আছে? আপনারা মাউসের লেফট বাটনটা চেপে ধরে একবার শেষ পর্যন্ত চেপে টান দিবেন,
তাহলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। দেন আপনারা লক্ষ্য করবেন ডান পাশে উপরে, ঠিক আছে, এই যে এখানে দেখেন এডিটিং ট্যাবে অটো সাম নামে একটা অপশন আছে, এর পাশে আবার অ্যারো চিহ্ন আছে। আমরা এটাতে ক্লিক করলে সাম নামে একটা অপশন পাবো। আমরা জাস্ট সামে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এই যে নিচে আমাদের টোটাল ভলিউমটা চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা ওয়ে এবং খুব ইজি ওয়ে। আমি আবারও দেখাচ্ছি কিভাবে করবেন। জাস্ট এই সম্পূর্ণ সবগুলো সেলকে একসাথে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে এসে জাস্ট সামে ক্লিক করবেন, তাহলে আপনার টোটাল যোগফলটা এখানে চলে আসবে। এটা হচ্ছে একটা ওয়ে। সেকেন্ড ওয়ে হচ্ছে আমরা এখানে একটা ইকুয়াল সাইন দেব। আমরা যে কোনো এক্সেলে যে কোনো ক্যালকুলেশনের জন্য সবার প্রথমে আপনার ইকুয়াল সাইনটা ব্যবহার করতে হবে। তো আমি এখানে ইকুয়াল সাইনটা ব্যবহার করলাম। দেন আমরা প্রত্যেকটা সেলকে যোগ করতে চাই, তাহলে এটা কিভাবে করব? আপনারা দেখেন এখানে প্রথম যে সেলটা আছে সেটা হচ্ছে C3। তো আমরা এখানে ডাইরেক্ট চাইলে C3 লিখতে পারি। দেখেন আমি এখানে C3 লেখার সাথে সাথে কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। অথবা আমরা চাইলে এই C3 এভাবে না লিখে আমি ডাইরেক্ট এখানে ক্লিক করলেও আমার এখানে এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। দেন আমি শিফটে ক্লিক করে আমি প্লাস চিহ্ন নেব। দেন আমি C4 এই সেলটা সিলেক্ট করব। দেন এগেন আমরা প্লাস, তারপর C5, দেন আবার প্লাস, দেন C6 এটা সিলেক্ট করে দেন এন্টার প্রেস করব। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে টোটাল যে যোগফলটা এখানে চলে আসছে। এখন আমরা দেখেন এখানে ফর্মুলা বলে আপনারা লক্ষ্য করবেন, আমরা যখন এটাতে ক্লিক করি তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করে আমরা এই যোগফলটা পেয়েছি এখানে কিন্তু এটা শো করছে। তো অবশ্যই আমাদের এই জন্য আমি আপনাদের বললাম যে আমাদের মোটামুটি বেসিক কিছু ধারণা থাকতে হবে যে আসলে কোথায় কি হচ্ছে, বা আমরা কিভাবে সেল নেম বক্সটা আমরা জানবো, এগুলো আপনাদের বেসিক কিছু জিনিস। তো ভিউয়ার্স আমরা দুইটা ওয়েতে দেখলাম, এবার আরেকটা ওয়ের মাধ্যমে আমরা বের করতে পারবো। তো সেই ওয়েটা হচ্ছে আপনার যদি অনেকগুলো ডাটা একসাথে থাকে, যেমন আমার এখানে মাত্র 4টা ডাটা আছে, তো এভাবে আপনার যদি অনেকগুলো ডাটা থাকে, ঠিক আছে, এভাবে এই দেখেন আমি অনেকগুলো ডাটা নিলাম, তো এভাবে যদি 1000 2000 ডাটা থাকে তাহলে আপনি কিভাবে এই যোগফলটা বের করবেন? ঠিক আছে, তো এই যোগফলটা বের করার জন্য যেমন দেখেন আমি টোটাল এই যোগফল এখানে কার্সরটা রেখে বা আমি যে কোনো জায়গায় রাখতে পারি, সমস্যা না, আমি এই সেলে যোগফলটা বের করব। ঠিক আছে, তো আমি এখানে একটা ইকুয়াল সাইন দিলাম। দেন এখানে আপনার লিখতে হবে সাম। ঠিক আছে, SUM, সাম লিখে ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের কোন সেল থেকে কোন সেল আমরা যোগ করব। যেমন আমরা এখানে C3 থেকে, যেমন আমি এখানে লিখলাম C3, ঠিক আছে, একটা কোলন দেব। ঠিক আছে, এই দেখেন আমি এখান থেকে C3 থেকে শুরু করে এবার কোন সেল পর্যন্ত করব জাস্ট ওই সেলটা নির্দেশ করে দেব। যেমন C3 থেকে আমি C11 পর্যন্ত যোগ করব, তাহলে আমি আবার লিখছি C11। ঠিক আছে, দেন ব্র্যাকেট ক্লোজ করব, করে এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমাদের টোটাল যোগফল হচ্ছে 2700। এখন যদি আমরা এখানে আবার ক্লিক করি তাহলে আমরা এখানে কি সূত্র ব্যবহার করেছি তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। একইভাবে শুধু যে আমরা এখানে আমাদের যোগফলটা বের করতে হবে, নিচে নিচে বের করতে হবে এমন না, আমরা যে কোনো জায়গায় চাইলে আমাদের যোগফলটা বের করতে পারবো। সাপোজ আমার যোগফলটা যদি এই সেলে বের করতে হয়, তাহলে আমি এখানে কার্সরটা ক্লিক করব, দেন এখানে একটা ইকুয়াল সাইন দেব, তারপর হচ্ছে সাম, SUM, সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, তাহলে আমাদের কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত যোগ করব। যেমন আমি C3, তাহলে C3 একটা কোলন চিহ্ন দেব, দেন যোগ করব C11, তাহলে C11, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করব। তাহলে দেখবেন আপনার এখানে রেজাল্টটা চলে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আরেকটা ওয়ে হচ্ছে আমাদের, আমরা দেখলাম যে নিচে নিচে আপনারা কিভাবে যোগ করেন। এখন এমনও হতে পারে আমাদের এভাবে হরিজন্টাল যোগ করতে হতে পারে, তখন আপনারা কি করবেন? ঠিক সেম একই ওয়েতে, যেমন আপনারা দেখতে আমি আপনাদের দেখাচ্ছি এখানে 200, তারপর হচ্ছে এখানে 400, 500, 700, 100। তো এখন এখানে আপনারা হরিজন্টাল, এতক্ষণ আমরা দেখলাম যে ভার্টিক্যালি কিভাবে যোগ করবেন, এখন হরিজন্টালি কিভাবে। এখানে ভার্টিক্যাল এবং হরিজন্টালি কোনো ভেদাভেদ নেই, আপনারা চাইলে এইভাবেও যোগ করতে পারবেন। ঠিক সেম যেমন দেখেন আমি এখানে এখান থেকে এতটুকু পর্যন্ত আমি সিলেক্ট করলাম, দেন অটো সাম থেকে সাম ক্লিক করলাম, তাহলে দেখবেন যে আমার টোটাল যোগফলটা চলে আসছে। একইভাবে আমি যদি এই সূত্রের মাধ্যমে আনতে চাই তাহলে ইকুয়াল চিহ্ন দিব, দেন আমি এখানে সাম ফার্স্ট ব্র্যাকেট
আমি কোন ঘর থেকে কোন ঘর আমি যোগ করব, যেমন আমি B3, তাহলে B3 কোলন, একটা কোলন দেব, দেন আমি F3 পর্যন্ত যোগ করব, তাহলে F3, ঠিক আছে, দেন ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটার যোগফল চলে আসছে। এখন আমার এটা সূত্রটা চেক করার জন্য আমরা কি করব, জাস্ট এই যে এই সেলটার উপর ক্লিক করলে আমরা কি সূত্র ব্যবহার করেছি এটা এখানে শো করবে। তো যোগের আরেকটা ওয়ে হচ্ছে, আমি আপনাদের জন্য একটা শীট এখানে তৈরি করে রেখেছি, ঠিক আছে। তো এখানে একটা জাস্ট একটা ডেমো একটা সেলার শীট আপনাদের এখানে দেখাচ্ছি। তো আমরা নিচে নিচে যোগ করতে পারি, ঠিক আছে। আমরা জানি নিচে নিচে যোগ করার জন্য আমরা কি করতে হয়, যেমন জাস্ট সিলেক্ট করে তারপর অটো সামে গিয়ে আমরা সাম ক্লিক করলে আমাদের এখানে টোটাল ভলিউমটা চলে আসে। এখন এখানে দেখেন আমার প্রত্যেকটা এইভাবে বারবার আমি ভলিউম বের করলে এমনও দেখা যায় আমার অনেকগুলো ডাটা আমার একসাথে যোগ করতে হবে, তাহলে আমি কিভাবে করব। তো এটা করার জন্য আমাদের যদি একই ক্যাটাগরি হয় তাহলে আমরা কি করব, এটার আমরা যোগফল বের করে যে এই রেজাল্টটা পেয়েছি, এই রেজাল্টটা আর সেলটা আমরা সিলেক্ট করে এই সেলের এই কর্নারে একটি আপনারা একটা ডট চিহ্ন দেখতে পাচ্ছেন, এই ডটের উপরে আমরা কার্সরটা নিলে আমাদের কার্সরটা দেখবেন যে আমাদের ছোট হয়ে যাচ্ছে। তখন আমরা এই কার্সরটা চেপে ধরে দেন এই পাশে আমরা মুভ করে নিয়ে আসব, ঠিক আছে। আনলে দেখবেন যে অটোমেটিকলি এই যোগফলগুলা আমাদের চলে আসবে। এখন কোনো ডাটা যদি আমরা এখানে চেঞ্জ করি সরাসরি কিন্তু আমাদের যোগফলটা চেঞ্জ হয়ে যাবে। যেমন সাপোজ আমার এখানে 45,000 আছে, আমি এখানে আপনারা দেখবেন যে যত আছে তা কমে যাবে বা বেড়ে যাবে আপনারা এখানে যত কম বেশি করেন। সাপোজ আমি এখানে 50,000 এর বদলে আমি দিচ্ছি 40,000, ঠিক আছে। দেন দেখেন আমি এখনো কিন্তু এন্টার দিইনি, এখন যদি আমি এন্টার দিই তাহলে দেখবেন যে এটার সাথে সাথে চেঞ্জ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা খুব সহজে যোগ করতে পারবেন। দেন এবার আমরা দেখব কিভাবে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করার জন্য সবার প্রথমে আমি এখানে ধরুন 500 থেকে আমাদের এখানে 200 বিয়োগ দেব, ঠিক আছে। তো এখানে 500 থেকে আপনারা কিভাবে 200 বিয়োগ দিবেন, তো এর জন্য আমরা কি করব, জাস্ট একটা ইকুয়াল সাইন নেব, দেন আমাদের কোন সেল থেকে কোন সেলটা বিয়োগ হবে, ঠিক আছে। তাহলে আমাদের B3 থেকে B4 বিয়োগ হবে, তাহলে আমরা B3 মাইনাস B4, দেন এন্টার। তাহলে দেখবেন যে এটা চলে আসছে। অথবা আমরা এইভাবে না লিখে আমরা ডাইরেক্ট সেল সিলেক্ট করেও দিতে পারি, ইকুয়াল B3 টা সিলেক্ট করলাম, দেন একটা মাইনাস চিহ্ন দিব, তারপর B4 সিলেক্ট করে এন্টার প্রেস করব, তাহলে আমাদের এই বিয়োগটা হয়ে যাবে। তো এই ছিল বিয়োগ। তো ভিউয়ার্স এবার আমরা দেখব কিভাবে আপনারা এক্সেলে গুণ করবেন। তো এখানে আমি 500 এর সাথে আমি 6 গুণ করব। তো এর জন্য সবার প্রথমে আমরা একটা ইকুয়াল সাইন নেব, দেন আমরা 500 এই সেলটা আমরা সিলেক্ট করব, দেন আমরা গুণ 6, ঠিক আছে, দেন এন্টার। তাহলে দেখবেন যে আমাদের এই গুণফলটা হয়ে গেছে। তো আমরা চাইলে এইখানেও আমাদের গুণফলের আমরা যে কোনো সেলে আমরা গুণফলের রেজাল্টটা আনতে পারি, যেমন আমি এই সেলে আনবো, তাহলে আমরা কি করব, ইকুয়াল আমরা এই যে 500 আবার গুণ দেন 6, এন্টার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কোনো জায়গায় আমাদের গুণফলটা কিন্তু নিতে পারি। এবার আমরা দেখব কিভাবে আপনারা ভাগ করবেন। তো একইভাবে এবার যদি আমি এখানে কোনো কিছুকে ভাগ করতে চাই, সাপোজ আমার এখানে 500কে আমি 4 দিয়ে ভাগ দিব, ঠিক আছে। 500কে 4 দিয়ে ভাগ দিব। তো ভাগ করার জন্য এগেইন আমরা যে কোনো, আমি বারবার আপনাদের বলছি যে আসলে ক্যালকুলেশনের জন্য সবার প্রথমে আমাদের দিতে হয় ইকুয়াল সাইন। তো আমরা ইকুয়াল, তো এবার আমি ভাগ করব 500কে 500 ভাগ, ঠিক আছে, ভাগ তারপর হচ্ছে 4, দেন এন্টার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 500কে 4 দিয়ে ভাগ দিলে 125 হয়। তো গুণ আমরা যেভাবে দেখছি যে যে কোনো জায়গায় আমরা গুণফলটা নিতে পারি, একইভাবে আমরা এখানেও, যেমন আমি এখানে আমি এর 500কে 4 দিয়ে ভাগ দিয়ে আমি যা পাই আমি এখানে নিতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ইকুয়াল সাইন দিব, দেন আমি এখানে B3 লিখতেও পারি অথবা ডাইরেক্ট সিলেক্ট করে দেন ভাগ 4, এন্টার। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের এই ভাগফলটা এখানে চলে আসছে। তো ভিউয়ার্স এভাবে আপনারা খুব সহজে এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো এভাবে আমি যেভাবে আপনাদের দেখিয়েছি এভাবে আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন, তো আশা করি আপনারা এই ভিডিওটি কয়েকবার দেখলে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগটা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা ছিল একবারে বেসিক একটি টিউটোরিয়াল। তো এই যারা একবার মাইক্রোসফট এক্সেল একবারে ইউজ করতে জানেন না, আশা করি তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।